ওই মাউতের ইশারায় হাতি দোকান থেকে টাকা গ্রহণ করে। বড় দোকান হলে টাকা একটু বেশি নেয়, ছোট দোকান হলে টাকা কম নেয়, এরকম দেখছি। আপনারা দেখছেন কিনা? ঠিক। তো এই বিশাল বড় হাতিটা মানুষের গোলামি করতেছে কিনা? তো আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার সব কিছু মানুষের তাবে করে দিয়েছি, কিন্তু মানুষকে বলেছি ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। এরকম এক বাদশা, সে চিন্তা করছে যে হাতির শরীরে অনেক কষ্ট বেশি, শক্তিটাও বেশি, তা হাতিকে যদি আমার পাহারাদারি হিসাবে নিযুক্ত করি তাহলে ভালো হবে। হাতিকে পাহারা দেওয়ার জন্য সে নিযুক্ত করছে। এখন মাসির উঠছে জিদ। কার জিদ উঠছে? মাসির। মাসির তারা পাহারা দেওয়া হইতেছে। একটা রুটি দুইটা ভাই, একটা রুটি দুইটা ভাই, বন্টন করে খেতে হবে। এখন দুই ভাই পরামর্শ করতেছেন যে রুটি তো ভাই একটা, চল যাই মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, বন্টন করে দিবে। এখন আরেক ভাই বলতেছে যা, ইমাম সাহেব মানুষটা বেশি ভালো না, সব হেই খাই ফেলব, যা এর কাছে যাওয়া যাবে না। এখন আরেক ভাই বলে তাহলে কার কাছে যাবি? চল যাই চেয়ারম্যানের কাছে। তো আরেক ভাই বলতেছে চেয়ারম্যানের কাছে যাবি, চেয়ারম্যান তো গম চুরি করে খাইতে খাইতে অভ্যাস তো বেশি, ও আরো বেশি খাইবো, তো ওখানেও যাওয়া যাবে না। এখন যাবি কার কাছে? বলে বান্দরের কাছে না। কিছুদিন আগে, গত কয়েক বছর আগে, একটা বইয়ের মধ্যে লেখা বের হয়েছিল যে মানুষের জাতি নাকি বানর থেকে। নাউজুবিল্লাহ। মানুষের জাতি বানর থেকে। আসলে কি বানর থেকে? না। আমরা জানি যে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত আমরা আসছি। আমরা আদমের সন্তান। আর এরা বলে যে বানরের জাতি থেকে মানুষ। আমরাও বলি যারা দুনিয়াতে কিছু মানুষ আছে আসলেই বানর, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর রাসূলের তরিকা মানে না, রাসূলকে গালিগালাজ করে, আলেম ওলামাদেরকে পছন্দ করে না, দাড়ি দেখলে রাগ ওঠে, ঠিক, এরা বানরের জাতি হতে পারে, সমস্যা নেই, ঠিক। কিন্তু যারা আসলে হাকিকি ভাবে আলেম ওলামাদেরকে গালি দেয় না, আল্লাহ ওয়ালাদেরকে পছন্দ করে, আহলুল্লাহদের পছন্দ করে, মসজিদমুখী হয়, ঈমানওয়ালা বান্দা হয়, এরা কোনদিন বানরের সন্তান বা বানরের জাতি হতে পারে না। এরা কার সন্তান? আদম আলাইহিস সালামের। রুটি বন্টন করতে নিয়ে গেছে কার কাছে? বানরের কাছে। এবার বানর সুন্দর করে রুটি বন্টন করার সিদ্ধান্ত নিতেছে। রুটি দুইটা ভাগ করে দুই পাল্লায় দিয়েছে, স্বর্ণের দাড়ি পাল্লা, স্বর্ণকারের পাল্লা আছে না, এই পাল্লা দিয়ে দুই পাল্লায় দুইটা দিয়েছে। এখন এক পাল্লা থেকে কামড় দেয়, যে পাল্লা থেকে কামড় দেয় ওই পাল্লায় পা রাখলে ওটা তো নিচেই যায়, তখন ওটা থেকে কামড় দেয়, কামড় দিয়ে খায়, আর এক পাল্লা নিচে যায়, আবার ওইটা থেকে এক কামড় দেয়। এইভাবে দুই পাল্লা মারতেছে, সমানে খাইতে আছে। খাইতে খাইতে কয় রুটি তো শেষ হইতেছে, কয় রাখ মাপতে দে, আরে বিচার করতে দিছি, বিচারটা করতে দে। তো বিচার করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে দাড়ি পাল্লা সমান হয়ে গেছে। রুটি কার পেটে? বানরের পেটে। তো মানুষ বাদ দিয়া যারা যতই ভিনদেশী কোনদিন আপন হতে পারে না। স্বজাতি যতটা আপন হবে, ভিন জাতি ততটা আপন হতে পারে না। মানুষকে বাদ দিয়া তুমি বানরের কাছে গেছো বিচার পাইতে, বিচার তো এমনই হবে, আল্লাহ দেখায় দিলেন বিচার তো এমনই হবে। তো ঠিক এই জন্য মানুষকে আল্লাহ তাআলা বানাইছে, জ্ঞান দিছে, আকল দিছে, বুদ্ধি দিছে।
মানুষ খাইলেও সবা না, সবটা খাবে না, কিছু খাবে, কিছু হলেও তোমারে দিবে, সবটা খায় ফেলবে না। তুমি মানুষকে পছন্দ না করে অন্য জাতিকে দিয়ে বিচার করা। এজন্য মানুষকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে বলেন, কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের আজমতের বয়ান করো, দুনিয়ার মানুষের বরত্ব নিয়ে তোমরা আলোচনা করো, দুনিয়ার মানুষের গুণাগুণ নিয়ে তোমরা আলোচনা করো। আল্লাহ বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আমি আল্লাহর শান এবং আমি আল্লাহর শান এবং আমি আল্লাহর ইজ্জত নিয়ে কেন আলোচনা করলাম? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কেমনে বানাইলাম? প্রথমে তোমরা একটা নুতফা ছিলা, এরপরে রক্তের টুকরায় রক্ত পরিণত হলো, এরপরে গোশতের টুকরায় পরিণত হলো। এইভাবে 40 দিন পর পর তোমার দেহের পরিবর্তন তোমার মায়ের পেটের ভিতরে ঘটাইলাম। মায়ের পেটের ভিতরে যখন তুমি সুন্দরভাবে একটা ফেরেশতা পাঠিয়ে দিয়ে সুন্দর দেহ অবয়ব বানায় দিলাম, ওই জায়গা থেকে তুমি বান্দা দুনিয়াতে আসতে চাও নাই, কত কান্নাকাটি করেছো। দুনিয়াতে আসতে চাও নাই, মায়ের পেটের মধ্যে নাপাক রক্ত খেয়ে তুমি সেখানে মনে করছো জায়গাটা অনেক ভালো, ওই জায়গা থেকে দুনিয়াতে তুমি আসতে চাও নাই। আল্লাহ বলেন যে এতরে আমি ভালো একটা জায়গায় বের করে দিচ্ছি, বড় জায়গা, বড় একটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে বের করে নিয়ে আসতেছি। আল্লাহ বলেন, তুমি বের হতে চাও নাই, লিল খুরুজি, আমি আল্লাহ টেনে তোমাকে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আনলাম। এই দুনিয়ার জমিনে আনার পরে তুমি দুনিয়ার আলো বাতাস দেখলে, বিশাল ঘরবাড়ি দেখলে, অনেক মানুষজন দেখলে, অনেক অট্টালিকা দেখলে, অনেক কিছু তুমি দেখলা। দেখার পরে আমি আল্লাহ আবার যখন তোমাকে নিয়ে যাব, এই দুনিয়া থেকে অন্য একটা জগতে নিয়ে যাব, সেই জগৎটা হলো জান্নাত। জান্নাত এমন জায়গা, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যখন তুমি আসতে চাও নাই, মায়ের পেটের মধ্যে ছিলা, মা যখন তোমাকে দুনিয়াতে মায়ের পেটের থেকে যখন আসতে চাইছো, মা তখন এমন 3 দিন ব্যথা বেদনায় ভুগছে। 3 দিনের দিন মা স্বামীর কাছে মাপ চাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বলছে, মা আমার স্বামীকে ডাক দাও, আমি তার কাছে জীবনের শেষবারের মতো ক্ষমা চেয়ে নেই, কারণ আমার প্রচন্ড ব্যথা, হয়তোবা আমার জীবন নাও থাকতে পারে। এমন কঠিন মুহূর্তের মধ্য দিয়ে তোমার মায়ের পেটের থেকে আমি আল্লাহ তুমি বান্দাকে দুনিয়ার জমিনে আনলাম, তুমি আসতে চাও নাই, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বের করে আনলাম। এরপরে দুনিয়ার জমিনে আনার জন্য, মায়ের পেটের থেকে বের করার জন্য সিজারের মাধ্যমে বের করা লাগছে। কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে আনা হয়েছে। এইভাবে তোমাকে দুনিয়ার জমিনে আনলাম, দুনিয়ার সব কিছু দেখলে, দেখার পরে ভাবতেছো এই দুনিয়াটা বুঝি এমনি আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হঠাৎ করে কোন মরুভূমির মধ্যে তুমি গেলে, যে এই মরুভূমির মধ্যে ধুধু মরুভূমি, কিচ্ছু দেখা যায় না, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, আশেপাশে কোনো কিছু দেখা যায় না, এমন মরুভূমির মধ্যে তুমি গেছো, কুয়াশা আর কুয়াশা। হঠাৎ করে যাইতেই সামনে দেখো বিশাল বড় একটা 5 তলা প্রাসাদ, বিশাল বড় একটা বিল্ডিং। বিল্ডিং এর মধ্যে সব কিছু লাইটিং ব্যবস্থা আছে, ডেকোরেটরের ব্যবস্থা আছে, সবকিছু সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া আছে।
বিল্ডিং এর প্রতিটা জানালায় উন্নত মানের পর্দা দেওয়া আছে, প্রতিটা রুমে রুমে সোফা সেট দেওয়া আছে, প্রতিটা রুমে উন্নত মানের খাট দেওয়া আছে, প্রতিটা রুমে উন্নত মানের জাজিম দেওয়া আছে। এত সুন্দর কিছু যখন তুমি দেখলে, দেখার পরে ওই ব্যক্তিটা যত পাগলই হোক না কেন, এত বিশাল বড় মরুভূমির মধ্যে যাওয়ার পরে ওই বিল্ডিং এ যখন এই সব কিছু দেখবে, দেখার পরে তারা আকলের মধ্যে চিন্তা করবে, এই বিশাল বড় বিল্ডিং এর অবশ্যই কোনো না কোনো মালিক আছে। এই বিল্ডিং এর যে পর্দা করি বানাইছে, এই পর্দার অবশ্যই কোনো মালিক আছে। এই বিল্ডিং এর প্রতিটা খাদ্য তৈরি করছে, এর পিছনে কোনো না কোনো মালিক আছে। আল্লাহ বান্দাকে বোঝায়, ও বান্দা তুমি এমনটা ধারণা করো না, তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, দুনিয়ার জমিনে তুমি আসছো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে অনর্থক পাঠাই নাই, উদ্দেশ্য ছাড়া পাঠাই নাই। গুরুত্ব একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য নিয়েই আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, খেল তামাশার জন্য পাঠাই নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন এই বিশাল বড় আসমান, আল্লাহ বলেন ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন এই যে দুনিয়ার আসমান গুলি আমি আল্লাহ বানাইলাম, এই বিশাল বড় আসমান যে বানাইলাম, এই আসমান দেখে কি বান্দা তোমার বিশ্বাস হয় না যে এত বিশাল বড় আসমান, একটা একটা শুধু একটা আসমান নয়, ধাপে ধাপে 7টি আসমান আমি আল্লাহ বানাইলাম। এই আসমানগুলি তোমাদের উপরে পড়ে যায় না, আসমানগুলি যার যার জায়গায় জিম্মাদারি পালন করতেছে, আসমান আসমানের জায়গায় ঠিক আছে। আল্লাহ বলেন ওয়াজালাল কমারা ফীহিন্না নূরান ওয়াজালাশ শামসা সিরাজা, রাতের আধারে মিটি মিটি আলো দেওয়ার জন্য, ওয়াজালাল কমারা কম আলো দেওয়ার জন্য আকাশের মধ্যে আমি তারকারাজি সুসজ্জিত করে সাজায়া দিলাম। বিশাল বড় আকাশে অনেক তারকারাজি দিয়া দিলাম। ওয়াজালাল কমারা ফীহিন্না নূরান, বেশি আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ওয়াজালাশ শামসা সিরাজা, বেশি আলো দেওয়ার জন্য আমি আল্লাহ সূর্য বানায়া দিলাম। এইভাবে আল্লাহ বলেন এই দুনিয়ার আসমানে এত কিছু আমি আল্লাহ তাআলা দিলাম, বান্দা এরপরেও কি তোমার দিল সাক্ষী দেয় না এই সব কিছুর পিছনে একজন মালিক আছে, যেই মালিকের নাম হলো আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি আসতে চাও নাই, দুনিয়ার জমিনে বহুত কষ্টে তোমাকে আমি আল্লাহ বের করে আনছি, দুনিয়ার জমিনে আসছো, এখন দুনিয়া থেকে যেতে মনে চায় না, দুনিয়ার রং তামাশা থেকে তুমি দুনিয়ার মধ্যে মাতোয়ারা, আমি আল্লাহর কথা ভুলে গেলা, আমি আল্লাহকে স্মরণ করতেছো না, আমি আল্লাহকে ভুলে যাইতেছো। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভুলে যাও না। ওয়াজালাল কমারা ফীহিন্না নূরান ওয়াজালাশ শামসা সিরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যে জায়গায় বান্দা তোমাকে নিয়ে আসবো, ওই জায়গাটার নাম হলো জান্নাত। আর যে জান্নাত একজন মুমিন মুসলমান সবচেয়ে নিম্নমানের যে জান্নাতটা আল্লাহ তাআলা দিবেন, এই জান্নাতটা আল্লাহ বলেন এই দুনিয়া 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ একজন বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে বিশাল বড় এই দুনিয়া থেকে আমি তোমাকে এক জায়গায় নিয়ে আসবো, সেটা জান্নাত। আর সেই জান্নাত কেমন হবে? এই দুনিয়ার সাধারণ নিয়ামত দেখে তুমি এতটা মাতোয়ারা হয়ে যাও না, এই দুনিয়ার চেয়ে উত্তম জায়গা বান্দা আমি তোমার জন্য রেডি রাখছি, যদি বান্দা তুমি আমার গোলামি করো। যদি দুনিয়ার জমিনে আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর আদেশ আল্লাহর হুকুম আহকাম মানি, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এর চাইতে উত্তম একটা জায়গায় আমাদেরকে নেবেন, সেই জায়গাটার নাম কি? জান্নাত। আর জান্নাত এমন হবে যে এই জান্নাতটা 10 দুনিয়ার সমপরিমাণ একটা নিম্নমানের মুসলমানকে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ।
এই সুবিশাল জান্নাতের মালিক হওয়ার জন্য দুনিয়াতে রবের গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? রবের গোলামি করতে হবে। বলতেছিলাম যে বাদশাহ পাহারা দেওয়ার জন্য কারে নিয়ে আইছে? হাতিকে নিয়ে আসছে। কাকে? হাতিকে পাহারা দেওয়ার জন্য নিয়ে আসছে। হাতি পাহারা দিচ্ছে। হাতির বিশাল সুর। তো মাসির দেখতেছে, মাসির যে ধরছে যে দেখি তুমি কেমনে পাহারা দাও। বাদশাহ ঘুমায় রয়েছে। বাদশার নাকের উপরে এসে মাসি বসে। এমনি সুর দিয়া বাড়ি দিয়া মাসিরে সরাই দিছে। সরাই দিয়া হাতি নিজে নিজে ভাবতেছে আমার কি পাওয়ার, আমার পাওয়ারে মাসি চলে যায়। হাতি মনে মনে ভাবতেছে আমার পাওয়ারে মাসি চলে যায়। মাসিও জেদ ধরছে দেখি তুমি কিরকম পাহারাদারি করতে পারো। এরপরে দ্বিতীয়বার আবার মাসি আসছে। দ্বিতীয়বার যখন মাসি আবার আসছে, দ্বিতীয়বার মাসি আসার পরে এবারও মাসিরে সরাই দিছে। সরাই দেওয়ার পরে তৃতীয়বারের মাথায় হাতির উঠছে জেদ। ছোট্ট একটা মাসি বারবার ডিস্টার্ব করে, এবার শায়েস্তা করবো ঠিক মতো। 500 কেজি ওজনের বা 100 কেজি ওজনের একটা পাথর সুরের মধ্যে পেঁচায় দিছে। এবার মাসি আইলে খবর আছে। এবার যখন মাসি আসছে, মাসি আসলে ওই সুন্দর করে 100 কেজি ওজনের পাথরটা দিছে এটার উপরে ছাই। মাসি গেছে ওইরা বাদশার কাম শেষ। এজন্য স্বজাতিকে ছাড়া ভিন দেশিকে আপন মনে করাটা বোকামি। স্বজাতিকে ছাড়া ভিন দেশিকে আপন মনে করা বোকামি। অমুকে আমার সাহায্য করবো, আমেরিকা আমাকে সাহায্য করবে, অমুক দেশ আমাকে সাহায্য করবে, এগুলা বোকামি। স্বজাতি হলো আপন জাতি। এই জাতিতেই বিশ্বাসী হওয়া। মুসলমানদেরকে মানুষ একবার হেফাজতে ইসলাম শাপলা চত্বরে মার খাইল। মার খাওয়ার পরে মানুষ মনে করছে মসজিদে আজান বন্ধ হয়ে গেল, আর আজান মনে হয় হইব না, আর মনে হয় নামাজও ওই মসজিদে ঠিক মতো মুসল্লি পাওয়া যাইব না। কিন্তু দেখা যায় না, তার বিপরীত। মেহেন্দি গাছের পাতা মেহেন্দিরে ডলা দিলে ও আরো কড়া রং বাইর হয়। হোমিও ওষুধের মধ্যে ডলা দিয়ে পাওয়ার আরো বাড়ে। তো মুসলমানরা কিছু মার খেলে ইমানি চেতনা, ইমানি শক্তি, ইমানি মজবুতি আরো বাড়ে। ঠিক। এজন্য মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে এভাবে পরীক্ষা করেছেন। সকল নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তার বিরুদ্ধে একটা জাতিকে দিয়ে। মুসা আলাইহিস সালামের জামানায় তার শত্রুপক্ষ ফেরাউন আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, কিন্তু ফেরাউনের নাম আছে নেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন আবু জাহেল, আবু জাহেলের নাম আছে নাই। ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলা যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদের নাম নেই। একই ভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে হকের উপরে থাকার জন্য একটা দলকে তৈরি করে দেন। এজন্য সত্য এবং অসত্য আমাদেরকে বুঝতে হবে, পার্থক্য করতে হবে। আমি রোগী, আমি অসুস্থ হয়ে গেলাম, এখন আমার ওষুধ খাওয়ার প্রয়োজন। আমি কোন ডাক্তারের কাছে যাব, কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ গ্রহণ করলে আমার রোগটা তাড়াতাড়ি ভালো হবে, এই চিন্তায় আমি মগ্ন। এখন আমি চিন্তা কি শুধু সাইনবোর্ডের দিকে তাকাবো না, আমি চিন্তা করব যে কোন ডাক্তার দিয়ে রোগী বেশি ভালো হয়, সেই ডাক্তারের কাছেই যাব।
যে ডাক্তার ভালো জানে তার কাছেই আমি ওষুধ আনতে যাব, রোগী এই ধরনের চিন্তাই বেশি করে থাকেন। এজন্য সত্যকে জানার জন্য, মানুষ সঠিকটা জানার জন্য সঠিক পথে এগিয়ে যাওয়া দরকার, হক পথে এগিয়ে যাওয়ার দরকার, সত্য পথে আমাদের থাকা দরকার। এই সত্যের পথে থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জয়ী করবেন। রোজে মা হাসর হর নেহা পয়দা শওয়াদ গরনা বুদে নীলরা নূর দীদ আস্তে কাফির রাজমু মিন মি গরিদ ইজমি গরনা বুদে জিসম জা হরনা বুদে জিস গরনা বুদে নীলরা নূর দীদ আস্তে কাফির রাজমু মিন মি গরিদ। নীল নদের যদি দৃষ্টিশক্তি না থাকতো তাহলে ফিরআউনের দলের মধ্যে এবং মুমিনের দলের মধ্যে পার্থক্য কিভাবে করলো? আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে নীল নদের একটা দৃষ্টিশক্তি আছে, কারণ নদীটা তো আল্লাহর হুকুমেই চলে। আমরা যে জায়গায় বসে আছি, কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমগ্র পৃথিবীর মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এর মধ্যে যা কিছু আল্লাহর মাখলুক আছে সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে, সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। আমরা যে এই কাঠের উপরে বসে আছি এখন, এই কাঠটাকে বিজ্ঞানীর বইয়ে জড় পদার্থ বলা হয়। জড় পদার্থ এটাকে বলা হয় যেটা নিজস্ব শক্তি বলে লড়তে পারে না। আমি এই চেয়ারটাকে 2-3 জন মিলিয়ে ধরে সরাইলে, এক জায়গায় সরাইলে সে সরে, না সরাইলে সে তার জায়গায় স্থির থাকে। এর দ্বারা বোঝা যায় এটা জড় পদার্থ। আর এই জড় পদার্থ কিছু কিছু মানুষ বিশ্বাস করে আখিরাতে কিয়ামতের ময়দানে আমার হাতের আঙ্গুল যখন কেটে যাবে, এটা একটা জড় পদার্থ। এই জড় পদার্থের কি ক্ষমতা আছে যে এই জড় পদার্থ আল্লাহর কাছে জবাবদিহি করবে? কিছু কিছু মানুষের অন্তরে এরকম খটকা সৃষ্টি হয়, এটা একটা জড় পদার্থ, এটা তো থাকবেই না, অস্তিত্বহীন। এই জিনিসটা আল্লাহর কাছে কি করে জবাবদিহি করবে? এই ভাষাগুলি বোঝাইতে গিয়ে আল্লাহ দুনিয়াতে কিছু কিছু সময় কারামতের মাধ্যমে কিছু জিনিস বুঝাই দিয়েছেন। যেমন সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হাল মাররা বিকা আহাদুন ইয়াযকুরুল্লাহ। হাশরের ময়দানে এক সময় এক পাহাড়, কিয়ামত যখন সংঘটিত হবে তার আগ মুহূর্তে এক পাহাড় আরেক পাহাড়কে ডেকে ডেকে জিজ্ঞেস করবে যে তোমার বুকের উপর দিয়ে কোনো আল্লাহওয়ালা চলাফেরা করছে কিনা, আল্লাহর কোন জিকিরকারী কোন বান্দা তোমার বুকের উপর দিয়ে চলাচল করেছে কিনা। সহিহ হাদিসের কথা। এক পাহাড় আরেক পাহাড়কে ডেকে ডেকে কথা জিজ্ঞেস করবে। বলেন তো পাহাড়ের মধ্যে যা তৈরি, এটা তো পাথর দ্বারা তৈরি। এই পাহাড় যে ডাকা ডেকে জিজ্ঞেস করবে, এটা অচেতন পদার্থ না? এই অচেতন পদার্থ কথা বলার শক্তি পাইল, এটা কে দিয়েছেন? কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল এরকম মেহরাব বা এরকম মেম্বার তৈরি হওয়ার আগে আল্লাহ রাসূল একটা খুঁটিতে ভর দিয়ে, খেজুর গাছের একটা খুঁটিতে ভর দিয়ে খুতবা দিতেন। তো সেই খেজুর গাছের নাম বলা হয় আরবিতে হান্নানা খুঁটি। সাহাবা ইকরামদেরকে নিয়ে ভরপুর মজলিসে আল্লাহ রাসূল যখন বক্তৃতার শেষ পর্যায়ে সকল সাহাবীদের সামনে এই হান্নানা খুঁটি সজোরে কান্নাকাটি করছে, সকল সাহাবীদের উপস্থিতির মধ্যে সকলেই ভরপুর মজলিসে দেখছে যে এই খেজুরের গাছ
মরা একটা লাঠি, এটা কান্নাকাটি করতেছে। বলে কেন? আল্লাহ রাসূলের বিরহ থেকে সে দূরে থাকবে এই কারণে। তাই তার কবিতার ভাষায় বলেন, নীল নদের যদি দৃষ্টি শক্তি না থাকতো, তাহলে সে কাফের আর মুমিনদের মধ্যে পার্থক্য কিভাবে করলো? মুসলমান মুসা আলাইহিস সালামের সাথে যে সংখ্যক লোকগুলি ঈমান আনছে, বনি ইসরায়েলের লোকেরা, এরা হলো মুসলমান। এরা হচ্ছে মুসলমান, অল্প সংখ্যক লোক। এরা নদী পার হয়ে গেল, আর ফেরাউন যখন নদীর মধ্যবর্তী স্থানে গেলেন তার বাহিনী নিয়ে, তখন সেখানে তার জাতি সহ সেখানে নীল নদীতে ডুবে মরলেন। এই কারণে কবি ভাষায় বললেন, নীল নদের যদি দৃষ্টি শক্তি না থাকতো, তাহলে নীল নদী কি করে মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য করলেন? কারণ অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন। মাটির যদি দৃষ্টি শক্তি না থাকতো, তাহলে মাটি কি করে কারুনের অর্থ সম্পদ সহ কারুনকে ঘিরে ফেলাইল? এইভাবে উদাহরণ জামানায় জামানায় দিয়ে আসছেন। এগুলি ঈমানকে বৃদ্ধি করার কথা। এগুলি থেকে মুসলমানের শিক্ষা নেওয়া উচিত। এজন্য আমরা সকলেই আন্তরিকভাবে একথা বিশ্বাস করব যে আখেরাতে আমাদের হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ একজন আছেন, আল্লাহর কাছে আমার একদিন হিসাব নিকাশ দিয়েই আমার যাবতীয় জীবনের সকল কিছুর হিসাব নিকাশ দিয়ে আল্লাহর কাছে জান্নাতে যেতে হবে। হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাই দুনিয়ার জীবনে হালাল পথে উপার্জন করার চেষ্টা করা, হারাম পথ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হারাম ইনকাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হালাল উপায়ে উপার্জন করে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনি নসিহতগুলি বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন।